বোনের বিয়েতে আসার কথা ছিল, কিন্তু তার আগেই দুষ্কৃতের গুলিতে প্রাণ হারালো চন্দ্রনাথ। 6 মে রাত্রি থেকেই রাজ্য রাজনীতির প্রবাহ অন্য খাতে বইল, যার অন্যতম কারণ দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন নন্দীগ্রাম ও ভবানীপুরের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথ চণ্ডীপুর থানার কুলুপ গ্রামে। চন্দ্রনাথ 2017 সালে ভারতীয় বায়ুসেনা থেকে অবসর গ্রহণের পর 2018 সাল থেকে শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন। এমনকি 6 মে সকালে নন্দীগ্রামের সভাতেও চন্দ্রনাথকে দেখা যায় বলে দাবি করেন বিজেপির নেতা কর্মীরা। মৃত এই চন্দ্রনাথের বোনের বিয়ে ছিল বৃহস্পতিবার অর্থাৎ 7 মে। কালকে বাড়ি আসেনি আমাদের পার্টি অফিসে এসেছিল জেঠিমা, আমার দিদি হয়, দিদি খাবার উনি বাড়ি আসবেন না বলে দিদি খাবার নিয়ে গেছে, ওখানে বসে উনি খেয়েছেন চণ্ডীপুরে রয়্যাল গেস্ট হাউসে। উনি খাওয়া দাওয়া করার পরে আমাকে বললো মামা আর আমাকে আর্জেন্ট। সেই বিয়ের আসরে উপস্থিত হওয়ার কথাও বলেছিলেন চন্দ্রনাথ, কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। রাজ্যে বিজেপির বিপুল জয়ের 48 ঘন্টা কাটতে না কাটতেই বিজেপির অন্যতম হেভিওয়েট শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক মধ্যম গ্রামে দুষ্কৃতীর গুলিতে খুন হয়। সেই ঘটনায় রাজ্যের রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। চন্দ্রনাথ ওই দিন দুপুরে চণ্ডীপুরে নিজের বাড়িতে না এলেও চণ্ডীপুর বাজারের একটি বেসরকারি গেস্ট হাউসে এলাকার মানুষের সঙ্গে দেখা করেন। বাড়ির রান্না করা খাবার দাবার দিয়েই মধ্যাহ্নভোজ সারেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির নেতাকর্মীদের পাশাপাশি চন্দ্রনাথের মা হাসি রথ এবং তুতো মামা কৌশিক দাস। তারপর চন্দ্রনাথ বিকেলেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর রাতে চন্দ্রনাথের মৃত্যুর খবর আসে। চন্দ্রনাথের মাসির মেয়ের বিয়ে রয়েছে 7 মে। দিদি খাবার নিয়ে গেল, দিদির সঙ্গে খেলো, হ্যাঁ মা ছেলে মিলে খাওয়া দাওয়া করার পরে এই অবস্থা। তারপর যাওয়ার সময় কি বলে গেল যে আজকে আসবে? না আজকে আসার কথা, আজকে রাতে ওনার মাসির মেয়ে বিয়ে, হ্যাঁ তো ও আসবে বললো, বলে ঠিক আছে আয়। কোনো হুমকি বা কোনো থ্রেট এর আগে না সেরকম তো কিছু পাইনি এখনো বলতে সেটা। এবং দুটো এসেছিল ওর কাছে হুমকি আর ফোনে দেওয়া আছে। চন্দ্রনাথের তুতো মামা জানিয়েছেন এই বিয়েতে চন্দ্রনাথ উপস্থিত থাকবে বলে কথা দিয়েছিল। এ বিষয়ে চন্দ্রনাথের তুতো মামা কৌশিক দাস জানান, বুধবার দুপুরে আমরা সবাই ওই গেস্ট হাউসে দলীয় কার্যালয়ে ছিলাম। দিদি হাসি রথ নিজের হাতে রান্না করে নিয়ে এসেছিলেন, সেই খাবার দিয়েই চন্দ্রনাথ মধ্যাহ্নভোজ সেরেছিল। বৃহস্পতিবার চন্দ্রনাথের মাস্তুতো বোনের বিয়ে ছিল, সেই বিয়েতেও উপস্থিত থাকবে বলেছিল চন্দ্রনাথ, কিন্তু সেই বিয়েতে আসার কথা বললেও যন্ত্রণা আর ফিরবে না। এ শোক আমরা রাখবো কোথায়? চন্দ্রনাথকে হারিয়ে ভেঙে পড়েছে তার পরিবার, প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।